নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি শিক্ষণীয় গল্প নিয়ে। গল্পটির নাম বাবাজির কেরামতি। তো চলো বেশি কথা না বলে গল্পটা শোনা যাক। আর গল্প শোনা হয়ে গেলে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। তো চলুন শুরু করা যাক। শহরের নামকরা এক বাবাজি ভাগ্য গণনা করেন। এই বাবাজির কাছে গিয়েই ছেলেটির সাথে পরিচয় হলো আমার। ছেলেটির নাম ত্রিদীপ। আমিও প্রথমবার বাবাজির কাছে গিয়েছি, তবে নিজের জন্য নয়, বন্ধুর কথা রাখতে বন্ধুর সাথে যেতে হয়েছিল। আমার এমনিতেই ওই বাবাজি ফাবাজিতে বিশ্বাস নেই। বন্ধুকে জিজ্ঞেস করলাম, শেষ পর্যন্ত তুইও বাবাজির ফাঁদে? ও বলল, দেখি না কি হয়, এত এত লোক যাচ্ছে, কাজ তো নিশ্চয়ই হচ্ছে, তাছাড়া সময়টাও এত খারাপ যাচ্ছে। বাড়িতেও বলল একবার বাবাজি শরণাপন্ন হতে। বন্ধুর সাথে গিয়ে দেখলাম বেশ ভালোই লোকজন ভিড় জমিয়েছে বাবাজির দরবারে। বাবাজির সাক্ষাৎ পেতে টিকিটের ব্যবস্থা। টিকিটে নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার অনুযায়ী একজন একজন করে ভেতরে ঢুকছে। বাইরে বসার জন্য বেঞ্চ আছে, ওতেই গিয়ে বসলাম। ত্রিদীপ নামের ছেলেটি তখন আমার পাশেই বসে। আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম, প্রথমবার নাকি এর আগেও এসেছো? ত্রিদীপ বলল, 3.5 বছর আগে একবার এসেছিলাম, তারপর ভেবেছিলাম আর কখনো বাবাজির কাছে আসবো না, কিন্তু না এসে আর পারলাম না। বললাম, এই তল্লাটে বাবাজি তো খুব নামডাক, শুনেছি একবার কেউ যদি আসে তাকে আবার বাবাজির কাছে আসতেই হবে। ত্রিদীপ হেসে বলল, সেজন্যই তো এলাম, না এসে উপায় কি? নিশ্চয়ই কাজ হয়েছে বাবাজির কথায়। সে তো হয়েইছে, বাবাজির কেরামতির দারুণ কাজ দিয়েছে আমার। শুনবেন নাকি সে কেরামতির গল্প? আমার বন্ধু তখন ত্রিদীপের গল্প শুনতে আগ্রহী হয়ে বলে উঠল, খুব ইন্টারেস্টিং গল্প নিশ্চয়ই। ত্রিদীপ হাসছে তখন। হাসতে হাসতে ত্রিদীপ বলল, জানেন, হাত দেখে ভাগ্য গণনায় আমি একদম বিশ্বাস করতাম না। আমার যুক্তি, এটা বিজ্ঞানের যুগ, এই যুগে এগুলো বিশ্বাস করা যায় না। তবুও বাড়ির লোকের জোর জবরদস্তিতে আমাকে বাবাজির কাছে আসতেই হলো। বাবাজির কাছে এসে আমি তো অবাক। এসেই দেখলাম কত মানুষ যে বাবাজির কাছে আসে তার হিসেব নেই। স্বাভাবিকভাবে মনে একটা প্রশ্ন জেগেছিল, এত মানুষ আসে কেন? নিশ্চয়ই কোনো উপকার হয় ওদের, তাই হয়তো এত লোক আসে। তবে আমার মা এইসবে বিশ্বাসী। মাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। বাবাজিকে হাত দেখাতেই আমার হাতটা ভালো করে দেখে নিয়ে বাবাজি মুখটা কেমন যেন একটা বিকৃত করে ফেললেন। বাবাজির চোখে মুখে যেন আশঙ্কার ছাপ লক্ষ্য করলাম। এদিকে বাবাজির এমন মুখখানা দেখে আমার মা জিজ্ঞাসা করলেন, খারাপ কিছু দেখলেন বাবাজি? বাবাজি বললেন, চাকরি নাও হতে পারে, মানে চাকরির কোনো যোগ নেই, ব্যবসায় সামান্য উন্নতির যোগ দেখছি, তবে বিয়ের যোগ একেবারেই নেই, আপনার ছেলের বিয়ে হবে না। এমন কথা শুনে আমি একটু ভয় পেয়েই গেলাম। চাকরি হবে না এমন কথা শুনে নয়, কপালে বিয়ে নেই এমন কথায় চোখ কপালে উঠেছিল। কারণ 7 বছরের প্রেম শ্রেয়সীর সাথে। শ্রেয়সীকে ভীষণ ভালোবাসি আমি, শ্রেয়সীও আমাকে ভালোবাসে। শ্রেয়সীকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। বাবাজির কথা শুনে আমার মা জিজ্ঞাসা করছিলেন, বাবাজি এইগুলো থেকে সমাধানের পথ কি আছে বলুন? মূল্যবান কয়েকটা পাথর আংটির মাধ্যমে
আঙুলে পরতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। বাবাজির এমন কথা শুনে তখন একটুও ভালো লাগেনি। আমি মাকে পরিষ্কার জানিয়ে দিলাম, কোনো আংটি টাংটি আমি পরতে পারবো না, তাতে যা হবে হোক। আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছুই কাজ হয়নি। কোনো রকম আংটি মা আমাকে পরাতে পারেনি। প্রথম থেকেই হাত দেখা, ভাগ্য গণনা বিশ্বাস করি না আমি। এমএসসি পাশ করা একটা ছেলের চাকরি হবে না, তাকে ব্যবসা করতে হবে, এটা ভাবলেই যেন কেমন একটা লাগছিল। ভাবছিলাম তাহলে এতদূর পড়াশুনো করলাম কেন? এদিকে আমি তখন চাকরির জন্য দিন রাত পড়াশুনো করে যাচ্ছি। তারপর থেকে 3.5 বছর কেটে গেছে। বছর দেড়েক আগে চাকরি পাই। এই 3 মাস হলো আমার বিয়ে হয়েছে। বেশ সুখে আনন্দেই আছি। এই হচ্ছে আমার স্ত্রী শ্রেয়সী। বাবাজির ভবিষ্যৎবাণী আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, আর আমি বাবাজির দেওয়া কোনো আংটিও পরিনি। ত্রিদীপের এমন গল্প শুনে আমার বন্ধু জিজ্ঞাসা করে, কি বলছো এইসব? ত্রিদীপ বলল, এটাই সত্যি, এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই। আমি শুনে বললাম, এরপরও তুমি বাবাজির কাছে এলে কেন? ত্রিদীপ বলল, আশীর্বাদ নিতে। এমন কথা একটু অবাকই হলাম। বললাম, এত কিছুর পরেও আশীর্বাদ নিতে মানে? সেদিন বাবাজির ওই দুটো কথা যদি না বলতেন তাহলে এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব হতো না। বাবাজির কথা শুনে মনের মধ্যে একটা জেদ চেপে বসলো, আমাকে পারতেই হবে। এই জেদ নিয়ে চেষ্টা চালাতে থাকলাম। নিজের যোগ্যতাকে যে প্রমাণ করতেই হবে। জানেন, কিছু কিছু নেগেটিভ কথাবার্তা মানসিক শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তখন মনের মধ্যে সেই সুপ্ত ইচ্ছেগুলোকে রূপ দিতে চাই। তাই বাবাজির কথা আমাকে শক্তি জুগিয়েছে, আমাকে সাহস জুগিয়েছে, মনের জোর বাড়িয়েছে। সফলতা হাতে লেখা থাকে না, সফলতা একটা জার্নি। তাই সফল হতে গেলে লড়াই করতে হয়। তাবিজ কবচ নামক একটা জড়বস্তুর শক্তি কি এতটাই বেশি? তাহলে তো না পড়েও না পরিশ্রম করেও সফল হওয়া যায়। মনকে জিজ্ঞেস করলাম, একটা সামান্য আংটি আমার ভাগ্য ফিরিয়ে দেবে? যদি পারে তাহলে মানুষের জীবনে এত দুর্ভোগ কেন? নিজের মন কোনো উত্তর দিতে পারেনি বলে আজ আমি সফল। নেগেটিভ কথাবার্তা ভেঙে পড়লে হবে না। যার বিশ্বাস আছে সে আসবেই বাবাজির কাছে। আমি কারো বিশ্বাসে আঘাত করতেও চাই না। বাবাজি জানেও না আমি আংটিগুলো পরিনি। তবুও বাবাজির ওই নেগেটিভ কথায় মনোবল অনেক অনেক বেড়েছে। দুটো নেগেটিভ কথা জীবনটাকে বদলাতে সাহায্য করেছে। আমি মনে করি নেগেটিভ কথাগুলোই আমাদের শক্তি। আমাদের বাড়ির গুরুদেব হিসেবে নয়, বাবাজিকে এখন আমি মন থেকে শ্রদ্ধা করি। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন।